হ্যালো এভরিওয়ান, রনিটিয়া ব্লগসে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। 12ই ফেব্রুয়ারি ছিল আমার দিদির বিয়ে, তো সকালেই গায়ে হলুদে অনুষ্ঠান শুরু হয়ে যায়। দিদির বিয়ের দিনই ভাইয়ের চূড়া করে নিয়েছিল, তো মণ্ডপে তাই জন্য ভাই আর দিদি বসেছিল। আর ওর না খুব লজ্জা পাচ্ছিল, যে সবাই খেপাচ্ছিল যে কি রে তুই তো বিয়ে করে নিচ্ছিস, বউ তো নেই। তো সেই জন্য খুব হাসাহাসি হচ্ছিল ওখানে। তারপর সবাই শাস্ত্র করতে বেরিয়েছিল, মানে ঠাকুরকে পূজা দিতে। দেখেছো কত লোক গেছিল, অনেকেই আমরা যাই কিন্তু বাট ওই দিন অনেকটা দেরি হয়ে গেছিল, তো সে অনেকেই যায়নি আবার। বিয়ে বাড়িতে তো নাচ ছাড়া ইনকমপ্লিট বিয়ে বাড়ি, তাই না? তারপরে ওখান থেকে আমি তাড়াতাড়ি চলে আসি, মানে বেশিক্ষণ থাকিনি কারণ আমি সাজতে হবে তার জন্য। তো বাড়িতে চলে আসি সাজার জন্য পার্লারে। তো আমি অলরেডি সাজা স্টার্ট করে দিয়েছি। তো এটা ছিল আমার সাজ। বিয়েতে গোটা বাড়ি লাইটিং দিয়ে সাজিয়েছিল, দারুণ লাগছিল দেখতে। আর এটা ছিল বিয়ের ডেকোরেশন, ফুল ডেকোরেশনটা। আর এটা ছিল বিয়ের ছায়া মণ্ডপটা, যেখানে বিয়ে হবে আর কি। আর এদিকে দেখি দিদির এখন রেডি হয়নি, কিন্তু আমি একদম রেডি হয়ে গেছি। যখন আমি দিদির কাছে যাই তখন দেখি দিদিকে ফটোশ্যুট চলছে। তারপরে বর চলে আসে, মানে দীপকদা। আর দিদি না বিয়ের দিনে প্রচণ্ডভাবে নার্ভাস হয়ে গেছিলো, তাই মুখে কোনো হাসি নেই ওর মুখে। তো তারপর শুরু হয় বিয়ে। এখানে তো শুভদৃষ্টি হচ্ছিল। আর শুভদৃষ্টির সময় এত উপরে উঠে না, প্রচণ্ডভাবে আমার ভয় লাগে, পড়ে যাবার ভয় লাগে খুবই। বিয়ে হয়ে যাবার পর 7 পাকে ঘোরার সময় সবাই গান করছিল, মজা করছিল, হাসাহাসি করছিল গান করে। তো বিয়ে শেষ হয়ে যাবার পরে আমরা সবাই মিলে অনেক ছবি তুললাম। তো এগুলো হচ্ছে ছবি। তো আমার লুকটা এরকম ছিল, কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টসে জানিও। তারপরে আমরা খেতে চলে যাই। আর বাড়ির বিয়ে তো একদম লাস্ট ব্যাচেই খেতে হবে। তো যখন আমরা যাই তখন অর্ধেক লোক খাওয়া হয়ে গেছিলো। আর মেনুতে ছিল স্যালাড, ভেজ কাটলেট, সস, আলুর চিপস, দই কাতলা, বাসন্তী পোলাও, সাদা ভাত, ডাল, মাংস, চাটনি। আর আমি শুধু কালো মিষ্টি নিয়েছিলাম, অন্য মিষ্টি খাই না। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো।